নমস্কার বন্ধুরা, হাজব্যান্ড ওয়াইফ উইথ রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আরও একটা ধামাকাদার রেসিপি নিয়ে চলে এসেছি। দই কাতলা কে কীভাবে দেখায় জানি না, আমি একদম সহজ পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি। বাজার থেকে একদম তরতাজা কাতলা মাছ আমি পিস করে নিয়ে চলে এসেছি। একদম বাড়িতে অত পিস করার সময় নেই। এরপর ওটার মধ্যে নুন হলুদ বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপর কড়াইয়ে তেল গরম করে একটার পর একটা মাছের পিসগুলো ওর মধ্যে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, আমি বলতে ভুলিয়ে গিয়েছিলাম যে ও তেলের মধ্যে কিন্তু আমি আগের থেকে খানিকটা নুন দিয়ে রেখেছিলাম যাতে মাছটা ভেঙে না যায়। এই দেখুন মাছ ভাজা প্রায় হয়ে গেছে। এরপর খানিকটা দই আমি আগের থেকে ভালোভাবে ফেটিয়ে রাখছি, কারণ দইটা ফেটিয়ে না রাখলে দিলে ছিটে যায়। এরপর কড়াইয়ের মধ্যে যে তেলটা বেঁচে আছে ওই তেলটার মধ্যেই এলাচ লং দারুচিনি খানিকটা পেঁয়াজের পেস্ট ওর মধ্যে দিয়ে বেশ খানিকক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর খানিকক্ষণ নাড়াচাড়া করার পর আদা এবং জিরে বাটা দিয়ে দিচ্ছি। আদা জিরে বাটা দেওয়ার পর খানিকটা ধনে গুঁড়ো ওর মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর কয়েকটা টমেটো পেস্ট আমি করে রেখেছিলাম, সেই টমেটো পেস্ট ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে খানিকক্ষণ নাড়িয়ে নেওয়ার পর ওর মধ্যে খানিকটা কাশ্মীর লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দিচ্ছি। এরপর আগের থেকে যে খানিকটা দই আমি ফেটিয়ে রেখেছিলাম সেই ফেটানো দইটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি তো আগে বলছিলাম ফেটানো দই দিতে হবে, তা না হলে এটা দেওয়ার মাত্র ছিটে যায়। এরপর লবণ এবং টক সামঞ্জস্য বজায় রাখার জন্য অল্প পরিমাণে চিনি। এরপর মাছের যে পিসগুলো ভেজে রেখেছিলাম কাতলা মাছের, সেগুলো একে একে গ্রেভিটার উপর দিয়ে দিচ্ছি। এইভাবে খানিকক্ষণ ফোটার পর দেখুন দেখতে কত সুন্দর কালারটা লাগবে। এটা দেখলেই না আপনার জিভে জল চলে আসবে। আর আপনার কেন, আমারও চলে এসেছিলো। এই তো দই কাতলা প্রায় রেডি। এবার প্লেটে সাজানোর পালা। দেখুন প্লেটে একটার পর একটা কাতলা মাছগুলো কীভাবে নেমে আসছে। আরে কাতলা মাছগুলো না, কাতলা মাছের পিসগুলো দেখুন কত সুন্দর দেখতে লাগছে দেখুন। আরে দেখা শুধু না, আমি তো আগেই বলেছি দেখলে হবে না, খেয়ে দেখতে হবে। আমি হলুদ দিইনি তাই কালারটা বেশ একটা হলুদ হয়নি। আপনি চাইলে হলুদ দিতেও পারেন। দেখুন কি দেখতে লাগছে দেখুন, দেখলেই না জিভে জল চলে আসবে। এরকম আরও ধামাকাদার রেসিপির জন্য আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।